নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝোড়ো ইনিংস এই রাজ্যে। মানে বলা যেতে পারে মমতা ম্যাজিক, কিন্তু এই ম্যাজিকের নেপথ্যে ঠিক কোন কোন কারণগুলো উঠে আসছে। দেখুন, আমরা যখন যখন দেখেছি যে বিজেপির তরফ থেকে এই রাজ্যে প্রচার করা হয়েছে, তখন মানে সেটা অমিত শাহের মুখেও শুনতে পাওয়া গেছে, সেটা জেপি নাড্ডা তার মুখেও শুনতে পাওয়া গেছে যে 30টি আসনের তারা টার্গেট বেঁধেছিলেন। প্রথমে আমার মনে আছে অমিত শাহ তিনি বলেছিলেন 35 আসনের টার্গেট বেঁধেছিলেন, তারপরে সেটা 30 আসনের টার্গেট সেটা আমরা দেখলাম। তো বারবার করে আমরা এই যে 30টা আসন সেটা আমরা শুনতে পেয়েছি এই বিজেপির বিভিন্ন যারা শীর্ষ নেতারা রয়েছেন তাদের মুখ থেকে। কিন্তু দেখুন খেলাটা কেমন ঘুরে যায়, বলে না রাজনীতিতে কুচবি হতে হয়, রাজনীতিতে অনেক কিছু হতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে খেলাটা ঘুরলো এবং এমনভাবে ঘুরলো সেই 30-এর কাছাকাছি আসন পেল তৃণমূল। আমার মনে পড়ছে যে নরেন্দ্র মোদী এটাও বলেছিলেন যে এই রাজ্য থেকে মানে বাংলা থেকে তিনি সবথেকে ভালো আসন পেতে চলেছেন বা সবথেকে ভালো ফল করতে চলেছেন। আমরা দেখলাম খেলা ঘুরলো এবং 30-এর কাছাকাছি আসন পেল তৃণমূল, কিন্তু সেটা কোন অঙ্কে, কিভাবে? এবার অনেকে অনেকগুলো ফ্যাক্টর সামনে রাখছেন। অনেকে এটাও বলছেন যে এই যে একের পর এক তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সভা করেছে, এই সমস্তটা একটা ফ্যাক্টর ডেফিনেটলি হচ্ছিল। কিন্তু তার পাশাপাশি আর কোন কোন ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট। এটা হচ্ছে একটা ফ্যাক্টর, সংখ্যালঘু ভোট। সংখ্যালঘুরা মানে আপনি যদি দেখেন যে যদি একটু আমরা যদি সন্দেশখালীর দিকেই নজর দিই, বসিরহাটের অন্তর্গত সন্দেশখালী, সেই সন্দেশখালীতে কি হলো সেটা মানে আমার আপনার সকলের জানা। সেখানে নারী নিরাপত্তা নিয়ে বারবার করে প্রশ্ন উঠেছে, শেখ শাহজাহান জমি ভেড়ি দখল এই সমস্তটা বারবার করে সকলে ইস্যু করতে চেয়েছে এবং এই লোকসভা ভোটের আগে এটা একদম জ্বলন্ত ইস্যু ছিল যে সন্দেশখালী, এটা একদম মানে বলা হচ্ছিল যে যেভাবে সিঙ্গুর বা নন্দীগ্রাম যেভাবে এফেক্ট ফেলেছিল সেভাবে হয়তো সন্দেশখালীও সেই এফেক্টটা ফেলতে চলেছে এই লোকসভা ভোটে। এবং সেই জন্যই আমরা দেখলাম রেখা পাত্র তাকে সেখান থেকে মানে একদম সন্দেশখালীর একজন মানুষ, এবং তাই শুধু নয় তিনি নির্যাতিতাও সেখানকার, তো তাকে সেখান থেকে রেখা পাত্রকে সেখানে তুলে আনা হলো এবং মুখ করা হলো, বিজেপি প্রার্থী করলো, তাকে ফোন করলেন নরেন্দ্র মোদী, স্বয়ং তিনি নিজে ফোন করলেন। কিন্তু তারপরও কি হলো, সেখানে কিন্তু অনেকটা বেশি আসন নিয়ে জয়লাভ করতে দেখা গেল সেখানকার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামকে। এবার এখানে অনেকে মনে করছেন যে সেই সংখ্যালঘু ফ্যাক্টরটাই কাজ করছে, অর্থাৎ সংখ্যালঘুদের ভোটটা ঝুঁকে রয়েছে সেই হাজী নুরুল ইসলাম তার দিকে। এর পাশাপাশি একটু যদি আমরা বহরমপুরের দিকে নজর রাখি, যেখানে অধীরগড় বলেই সকলে চেনে জানে, সেই অধীরগড় সেখানেও কিন্তু এফেক্ট ফেলতে দেখা গেল ইউসুফ পাঠানকে। তাকেও কিন্তু সেই মানে বহিরাগত ফ্যাক্ট অনেক কিছু উঠে আসছিল না, যে বহিরাগত কেন তাকে প্রার্থী করা হয়েছে, কিন্তু সেই বহিরাগতরাও কিন্তু জয় লাভ করলো, কীর্তি আজাদ থেকে শুরু করে ইউসুফ পাঠান তারাও জয়লাভ করলো। এর পাশাপাশি আরো একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে এই যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে এই রাজ্যের, যে প্রকল্পগুলো রয়েছে সেটার মধ্যে লক্ষ্মীর ভান্ডার রয়েছে, সেটার মধ্যে কন্যাশ্রী রয়েছে, সবুজ সাথী রয়েছে, এই ধরনের নানা যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো একটা বড় রকমের এফেক্ট ফেলেছে। কারণ লোক মুখে এখন মানে অনেকেই যারা চলতে ফিরতে অনেকেই আলোচনা করছেন যে আমরা তো এই সুবিধাগুলো পাচ্ছি এই সরকারের থেকে, তাহলে আমরা কেন এই সরকারকে ভোট দেব না। এই ধরনের বিভিন্ন ধরনের, অর্থাৎ যে দুর্নীতি বা এই ধরনের যে নানা ধরনের ইস্যুগুলো এলো সেগুলো কিন্তু মানে আদৌ কোনো রকম ভাবে কোনো এফেক্ট ফেললো না, এবং এফেক্ট ফেললো শুধুমাত্র এই সন্দেশখালী বা এই ধরনের ইস্যুগুলো না এফেক্ট ফেললো সংখ্যালঘু বা যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলো এফেক্ট ফেললো এই মমতা ম্যাজিকের ক্ষেত্রে।